আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের যে অঙ্কটা দিয়েছে, চলো তাহলে এটা সলভ করি। এই অঙ্কটা গতকালকে যেভাবে করাইছি ওই একই প্যাটার্নের অঙ্ক শুরু করে দেই। যারা জয়েন পরে করবে ভিডিও দেখে নিবে। দেখো, নিম্নলিখিত উপাত্ত থেকে গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। গড় হলো অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়, যেটাকে আমরা মিন বলি। আর মধ্যক যেটা বা মধ্যমা, এটাকে আমরা বলি মিডিয়ান। আর প্রচুরক যেটা আছে সেটাকে আমরা বলি হলো মুড। তাহলে তিনটা উপাদান তৈরি করতে বলছে এটা দিয়ে। প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, মানে মার্ক অফ স্টুডেন্টস অফ 10 মার্কস। এগুলো দেওয়া আছে 20 থেকে 30, 30 থেকে 40, এরকম র্যান্ডম অনেকগুলো দেওয়া আছে একদম 100 পর্যন্ত। আর পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। আমরা যদি ব্যবধানটার দিকে খেয়াল করি, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, মানে র্যান্ডম ঠিক মিলানো আছে। প্রতিটা মার্কসের যে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, এটা দেওয়া আছে সমান, মানে প্রতিটার ব্যবধান 10। তো এখন সমান থাকলে অঙ্ক ডিরেক্ট মেথড, শর্টকাট মেথড, উভয় মেথড করা যায়। তবে শর্টকাট মেথড করা উত্তম। তারপরে হলো প্রাপ্ত নাম্বারগুলো বিভিন্ন রকম দেওয়া আছে। এই 200, 150, এই প্রাপ্ত নাম্বারগুলো, প্রাপ্ত নাম্বার আর শিক্ষার্থীর সংখ্যাগুলো এরকম করে দেওয়া আছে 20 থেকে শুরু করে 80 পর্যন্ত। তা আমাদের করণীয় হলো তিনটা রিকোয়ারমেন্ট। একটা হলো অ্যারিথমেটিক মিন, আর একটা হলো মুড, আর একটা হলো মিডিয়ান। তিনটা। চলো তাহলে করি। আমরা জানি শর্টকাট মেথডের অঙ্ক করতে 6 কলামের ছক আঁকতে হয়, তাহলে আমরা 6 কলামের একটা ছক আঁকবো। আবার কে? জোবায়ের। কালি পড়ে কে? দেখা যাচ্ছে। এ হলো 6টা কলাম। আর সারি হবে যতটা ক্লাস দেওয়া আছে তা থেকে 2টা বেশি। তো একটা করছে আর এখানে লাগবে। তো আমাদের দেয়া আছে হলো, সারি কয়টা দেয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সারি দেয়া আছে। 8টা সারি থাকলে 10টা কলাম করতে হবে। তো আমাদের এই একটা সারি দেওয়া আছে, আর আমরা আর বাকি 9টা সারি করব। পরে আমরা লিখতে পারি নেসেসারি টেবিল অথবা টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান অ্যান্ড মুড। মিন, মিডিয়ান, মুড, অথবা নেসেসারি টেবিল, এটাও লিখতে পারি। এটা আমাদের জন্য কোনো সমস্যা না। হ্যাঁ, টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান, মুড। এখানে আমরা লিখব ক্লাস, ক্লাস লিমিট। এন্ড ক্লাস লিমিটটা দেয়া আছে
প্রাপ্ত নাম্বার একবার একটু দেখে নেই। প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 20 থেকে 30, এভাবে 100 পর্যন্ত। তাহলে এখানে লিখবো 20 থেকে 30, বাংলায় লিখে লাইছি রে, 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এই হলো আমার ক্লাস লিমিটটা দেওয়া আছে। দ্বিতীয় যে ঘরটা করতে হয়, এই ঘরটার নাম হলো মিড ভ্যালু। মিড ভ্যালু বা মিড পয়েন্ট, এটাকে আমরা এক্স দ্বারা নির্ণয় করি। এগুলো প্রতিটার ব্যবধান 10। আর মিড ভ্যালু বের করার নিয়ম হইলো এই লোয়ার লিমিট আর আপার লিমিট যোগ করে 2 দিয়া ভাগ। তাহলে 20 30 যোগ করলে হয় 50, 50কে 2 দিয়া ভাগ করলে হয় 25। তারপরে 30 40 ভাগ করলে হয় 70, 70কে 2 দিয়া ভাগ করলে হয় 35। 40 50 ভাগ যোগ করলে হয় 90, 90কে 2 দিয়া ভাগ করলে হয় 45। 50 60 যোগ করলে হয় 110, ভাগ করলে হয় 2 দিয়া ভাগ করলে হবে 55, অর্থাৎ এই দুইটার যোগ ফলকে 2 দিয়া ভাগ। তারপরে এটা এটা যোগ করলে হয় 120, তা ভাগ করলে হয় কত, 130, ভাগ করলে হয় 65। তারপরে এই দুইটাকে যোগ করে ভাগ করলে হয় 75। আবার এই দুইটাকে যোগ করে ভাগ করলে, হ্যাঁ কারো সমস্যা হয়েছে? এই দুইটারে যোগ করব, যোগ করলে 190, 190কে যদি 2 দ্বারা ভাগ করে তাহলে কত হয়, 95। আমার মনে হয় ভাগগুলো আমরা ঠিক করতে পারছি। হ্যাঁ ঠিক আছে, 95। তাহলে আমরা মিড ভ্যালুটা বের করতে পারলাম। এখন মিড ভ্যালুর পরে আমরা ডি ফাংশন নির্ণয় করব। ডি ডি এর নিয়ম হলো এক্স মাইনাস এ ডিভাইডেড সি, এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এখন এই ফাংশনটা বের করা আমি তোমাদের শেখাইছিলাম যে কিভাবে করতে হয়। আচ্ছা, তো আমি এখানে একটু লিখি, ডি হলো এরকম এক্স মাইনাস এ ডিভাইডেড সি। তো আমরা মান বসাইতে পারবো। তো এখন আমরা প্রথমে এ নির্ণয় করব। এ হলো এক্স এর ঘরে মধ্যবর্তী মানকে আমরা এ ধরবো। এখানে 1 2 3 4 5 6 7 8টা আছে। 8টা থাকলে উপরে 3টা বাদ, নিচে 3টা বাদ, মাঝখানে মান আছে এই দুইটা। এই দুইটা মান আছে মাঝখানে। এখন কোনটা ধরবো? আমরা এই দুইটার মধ্যে যে কোনোটা ধরতে পারি, তবে আমরা নর্মালি বলি যে বড়টাকে এ ধইরো। আমরা বলি বড়টাকে এ ধরতে, তাহলে আমরা বড়টাকে এ ধরবো। তুমি যদি বলো না আমি ছোটটাকে এ ধরবো, কোনো সমস্যা নাই, ধরতে পারো। আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা শিখাইছিলাম এ বরাবর এখানের অ্যান্সারটা 0 হবে, উপরের অ্যান্সার গুলো মাইনাসে হবে, নিচের অ্যান্সার গুলো প্লাসে হবে। তো আমরা এটা এমনিও করতে পারি, -1 -2 -3 -4। এটা হলো +1 +2 +3। এটা অনুমানই করা যায়। তবে এইভাবে লেখা যাবে যদি মানগুলোর ব্যবধান সমান হয়। প্রকৃত নির্ণয়ের নিয়মটা কি আমি এখানে দেখাই, দেখো এক্স, এক্স বলতে এই সংখ্যাগুলা বুঝাইছে। তা প্রথম এক্সটা কত, 25। তো আমি যদি এখানে 25 লিখি, এ মাইনাস এ, এটা কত, 65। তো আমরা এখানে লিখবো 65। আর সি কত, এই যে 25 বরাবর যে ক্লাসটা আছে 20 আর 30, এই দুইটার ব্যবধান কত, 10। তো এখন যদি আমি এটার সমাধানটা করি, এইটা এটা বিয়োগ করলে কত হয়, এইটা এটা বিয়োগ করলে হয় -40, 10 দ্বারা ভাগ করলে হয় -4। আমার মনে হয় তোমরা বুঝছো। এই -3টা কেমনে করছি, একই নিয়ম। এখানে কত আছে, 35।
তা আমরা কি করছি, প্রথমে লিখবো 35, আর এর মান সবসময় 1, 65। তাহলে এখানে আমরা লিখবো 65, আর এই 35 বরাবর ব্যবধান কত, 10। তাহলে এখানে আমরা 10 লিখবো। এই দুইটার বিয়োগফল কত, -30। 10 দিয়ে ভাগ করলে -3। আমার মনে হয় না এগুলো আর দেখানোর দরকার আছে, তোমরা পারবা। তো নর্মালি যেটা করতে হয়, তোমাদের খেয়াল রাখতে হয় এই ব্যবধানগুলো সমান কিনা। এখানে সবগুলোর ব্যবধান হলো 10। তাহলে তোমরা যেটা করবা, যে এই সমান যদি হয়ে থাকে তাহলে এ যে মানটা ধরবা, এ বরাবর মানটাকে 0 ধরবা, তার উপরের মানগুলোকে 1 2 3 দিবা, মাইনাস দিয়ে 3 4 5 যা, আর নিচের গুলা প্লাসে দিবা। শেষ। এটাকে অনেক বেশি ঝামেলা করার দরকার নাই। আমার মনে হয় এটা বুঝতে পারছো তোমরা। আচ্ছা, ডি হয়ে গেল। এরপরে হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হলো এফ। এফ হলো ফ্রিকোয়েন্সি। এখন এফটা কই, ওই যে প্রশ্ন থেকে আমাদের এখন প্রশ্নটা দেখতে হবে যে স্টুডেন্টের সংখ্যাটা কত ছিল। যেমন প্রথমে ফ্রিকোয়েন্সি হলো 20, স্টুডেন্টের সংখ্যা 20। পরেরটা দেওয়া আছে 120। অত্তরি বাংলা রে, 20, 120। এরপরে আছে 150, এরপরে আছে 200, এরপরে আছে 180, এরপরে আছে 100, এরপরে আছে 60, এরপরে আছে হলো 80। এই হইলো আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো এই ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, এইগুলো আমরা যোগ করব, এটাকে আমরা এন বলবো। এই যোগফলটা একটু কষ্ট করে করি আমরা। প্রথমে 20 যোগ 120 যোগ 150 যোগ 200 যোগ 180 যোগ 100 যোগ 60 যোগ 80। এটা যোগ করার পরে 910। তোমরা একটু আমার সাথে ক্যালকুলেশন কইরো, যেহেতু এটা বললা পরীক্ষায় আসবে। হ্যাঁ স্যার, ঠিক আছে এটা। 910, আচ্ছা, ঠিক আছে তাহলে। তারপরে হলো এই ঘরটার নাম হলো সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা কিভাবে, প্রথমে যে 20 আছে এই 20 লিখবো, এই 20-এর সাথে এই কোনাকুনি মানগুলো যোগ, এই কোনাকুনি। তাই 20-এর সাথে 120 যোগ করলে 140, 120-এর সাথে 150 যোগ করলে 290, এই 290-এর সাথে 200 যোগ, যোগ করলে হলো 490, 490-এর সাথে 180 যোগ, এটা হলো 670। এর সাথে আবার 100 যোগ, 770। এর সাথে আবার 60 যোগ, 830। এর সাথে আবার 80 যোগ, 910। 910, আশা করি বুঝতে পারছি। প্রথমে 20, এর সাথে 120 যোগ, তারপরে আবার 150 যোগ, তারপরে আবার 200 যোগ, এরপরে আবার হলো 180 যোগ, এরপরে আবার হলো 100 যোগ, এরপরে হলো 60 যোগ, এরপরে আবার 80 যোগ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই মানটা আমাদের হয়ে গেছে এটা। এরপরে শেষ গড়টার নাম হলো এফ ডি, অর্থাৎ এই ডি এর গড় আর এফ এর গড়, এই দুইটা গড়ের গুণ। তাহলে -4 আর 20 গুণ করলে হবে -80। 3 আর -3 আর 120 গুণ করলে হবে 360। 2 আর 150 গুণ করলে হবে -300, -300। -1 আর 200 গুণ করলে হবে -200, -200। আবু তাহের, আমরা না ই দিলাম। আচ্ছা, তারপরে আবার একটু দেখো, পরে 0 আর 180 এটা গুণ করলে 0, 1 আর 100 গুণ করলে 100, 2 আর 60 গুণ করলে 120, 3 আর 80 গুণ করলে 240। এখন আমরা এই ঘরটা যোগ করব, সামিশন এফ ডি। চলো, -80, -80, -360, -300,
200। আরে আবু তোহা, তোমার না দিলাম অ্যাপ্রুভ, কই যে লিখলাম ভুলে গেলাম। +100 +120 +240। আচ্ছা, আমি এটা ক্যালকুলেট করার পরে -480 হয়েছে, তোমরা একটু দেখো তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। -480 এটার মান, হ্যাঁ। আচ্ছা, এখন মনে রাখবা, এই উপরে এগুলোটা মুছা দিলাম, এটা এটা দরকার নাই, এটা দেখবা, মনে রাখবা এই ঘরটা দিয়া শুধু মিন বের করে, MEAN, এই ঘরটা শুধু মিনের জন্য লাগে। এই ঘরটা লাগে হলো মিডিয়ান, আর একটা হলো মুড, মুড তৈরি করতে লাগে। তো আমাদের আসলে জানতে হবে যে ঘরগুলোর প্রয়োজনীয়তা কি। নর্মালি এই দুইটা ঘর আমাদের লাগে, এই এফডির ঘরটা শুধু মিন বের করতে লাগে, আর কোনো কিছুতে লাগে না। আর সিএফ ঘরটা মিডিয়ান আর মুড বের করতে সিএফ এর ঘর লাগে। আর আমাদের ওই অঙ্কে 3টা রিকোয়ারমেন্ট বলছে। চলো তাহলে প্রথম রিকোয়ারমেন্ট করি। রিকোয়ারমেন্ট 1, উই নো মিন, MEAN, মিন, মিনকে আমরা এক্স বার বলি, হ্যাঁ। এটার জন্য সূত্র হলো A প্লাস সামেশন FD ডিভাইডেড N ইন্টু সি। সি মানে ক্লাস ইন্টারভাল। আমরা এখন মান বসাই, সাইডে একটু লিখে দেই যাতে বসাইতে সুবিধা হয়। তো আমরা এর মান, এ কত ধরছিলাম, এ ধরছিলাম 65, তাহলে এ হলো 65। আচ্ছা, সামেশন FD, সামেশন FD এই যে -480। আচ্ছা, এন, এন এর মান আমরা 910, এই যে বের করছিলাম 910। আর একটা হলো সি, এই অঙ্কে প্রতিটা ক্লাসের ব্যবধান কত, 10, তার মানে সি এর মান হলো 10। চলো মানটা এখানে এখন ইনপুট করি। 65 প্লাস -480 ডিভাইডেড 910 ইন্টু 10। তো 65 প্লাসে মাইনাসে মাইনাস, এই অংশটা একবারে করে ফেলে, সেটা হলো 480 ইন্টু 10/910। এটা করার পরে 5.27, আমরা সংখ্যা আর নিলাম না। তো আমরা 65 মাইনাস 5.27, এটা করার পরে এটার অ্যান্সার আসে 49.73। এই হলো প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার, হ্যাঁ। আমাদের 3টা রিকোয়ারমেন্ট চাইছে, তার মধ্যে প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার হলো এটা। আশা করি আমরা বুঝতে পারছি প্রথম স্যার, রিকোয়ারমেন্টটা। সিএফ দেখে এখানে দুইটা কি কি বের করতে পারবো, একটা মিন আর একটা কি বলেছিলেন স্যার? সিএফ দিয়া মুড এন্ড মিডিয়ান, একটা হলো মুড আর একটা হলো মিডিয়ান, হ্যাঁ। আচ্ছা, উপরের লেখাটা ভালো মতন দেখা যায় না তো স্যার, এই কারণে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি উপরেরটা একটু অ্যাডজাস্ট করে দিই ক্যামেরাটা, এবার হয়ে গেছে। মুড এন্ড মিডিয়ান, তাহলে মনে রাখো এটা বিষয়, যে সিএফ ঘরটা দ্বারা মিডিয়ান এন্ড মুড করতে হয়, আর মিন করতে হয় এফডি দ্বারা। তোমরা একটু ক্যালকুলেশনটা একটু দেখো, আমি আরেকবার দেখি তাহলে, হ্যাঁ। এখানে আছে হলো প্লাসে মাইনাসে মাইনাস, ওইখানে হলো 480 ইন্টু, হ্যাঁ, 5.27, 65 মাইনাস 5.27, এটা করার পরে অ্যান্সার হয়েছে, অ্যান্সার সঠিক। এটাই উত্তর, প্রথম রিকোয়ারমেন্টের উত্তর এটা শেষ। চলো এখন আমরা সেকেন্ড রিকোয়ারমেন্ট করতে চাই। আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টটা বলছে মিডিয়ান বাই করতে বলছে, হ্যাঁ। এটুকু আশা করি তোমরা উঠাইছো। তো আমি মিডিয়ানটা করব। দেখো, এই এফডি দিয়ে যেহেতু মুন করে, তো আমি এই ঘরটা মুছা দিলাম, কারণ এই ঘরটা মুছলে আমার এখানে জায়গা বাড়বে। আমি রিকোয়ারমেন্টটা মুছে ফেললাম, এটা তোমরা আশা করি উঠাইছো। এখন আমরা মুড বাই করব। ওই নো, সরি, মিডিয়ান, মিডিয়ানকে সংক্ষেপে ME বলে, মিডিয়ানকে সংক্ষেপে ME বলে। এটার জন্য সূত্র লিখবো L প্লাস
n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফএম ইন্টু সি। এটা হলো মিডিয়ানের সূত্র। হ্যাঁ, তো আমরা এখন এই সূত্রের যা যা প্রয়োজন সেটা বের করব। প্রথমে আমাদের বাই করতে হবে হেয়ার দিয়া, হেয়ার এই নিচেই লিখবা, সমস্যা নাই। MEDIAN মিডিয়ান সাইজ, SIZE মিডিয়ান সাইজ হলো n/2। তাহলে n কত? n এর মান হলো 920, 10 আর 2 দিয়া ভাগ, 910/2, এটা হলো 455 টিএস আইটেম, 455তম পদ, এই 455তম পদ। তারপরে লিখবো মিডিয়ান, মিডিয়ান ক্লাস। গত ক্লাসে আরো একটা মাঝখানে নাম লিখছিলাম, মিডিয়ান লাইস ইন দা ক্লাস, আজকে আর লিখলাম না, লাগতো না। সুতরাং মিডিয়ান ক্লাস ডিরেক্ট লিখে দিই। সুতরাং মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে মানটা বের হয়েছে 455, এই 455কে আমরা সিএফ এর ঘরে খুঁজবো। 455কে আমরা সিএফ এর ঘরে খুঁজবো, উপরের থেকে নিচের দিকে, উপরের থেকে খুঁজতে থাকবো নিচের দিকে, অর্থাৎ 455 সংখ্যাটা এইখানে উপরের থেকে নিচের দিকে কোন সংখ্যার মধ্যে আছে। 455কে যদি আমি 20-এর মধ্যে খুঁজি পাবো না, কারণ 20 ছোট। তারপরে 140-এর মধ্যে খুঁজি পাবো না, 290-এর মধ্যে খুঁজি পাবো না, 490-এর মধ্যে খুঁজি পাবো। তার মানে এই 455 সংখ্যাটা 490-এর মধ্যে আছে, এই ঘরটার মধ্যে আছে, পরের প্রত্যেকটার মধ্যে আছে, তবে প্রতিটা দরকার নাই। প্রথমে কোনটার মধ্যে আছে, উপরের থেকে নিচের দিকে প্রথমে কোনটা, তাহলে 490-এর মধ্যে আছে। এই 490 বরাবর যে ক্লাসটা, এইটা হলো আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস হলো 50 থেকে 60, তাহলে আমরা লিখবো 50 থেকে 60, এটা হলো মিডিয়ান ক্লাস। এখন আমরা চারটা বিষয় বের করব, একটা হলো এল, একটা হলো সি, একটা হলো পিসিএফ, আর একটা হলো এফএম। এল হলো লোয়ার লিমিট। এখন এলটা কেমনে বাই করি? এই যে 50 আর 60, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা হলো এল, তার মানে ছোট হলো 50। আর সি হলো এই দুইটার ব্যবধান, এই দুইটার ব্যবধান হলো 10। এখন পিসিএফ আর এফএম লিখবো। পিসিএফ হলো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর পিসিএফটা এই যে সিএফ এর ঘরে থাকবে। কেমনে? আমরা এই 455টা কোথায় পাইছি? 455 পাইছি হলো 490-এর মধ্যে। তাহলে এই 490 বরাবর উপরের যে সংখ্যাটা থাকবো সেটা পিসিএফ। তাহলে এখানে পিসিএফ হলো এইটা, তাহলে পিসিএফটা হলো 290। আর এই 490 বরাবর এ পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হলো এফএম, তাহলে এফএম হলো 200, 200। তো আমাদের সব বের হয়ে গেল। সুতরাং সুতরাং মিডিয়ান এমই সমান, এল এর মান বসাই চলো, 50 প্লাস এটা হলো 455 মাইনাস 290 ডিভাইডেড 200, সি এর মান হলো এত। চলো এটার সমাধানটা করি। 455 মাইনাস 290 ভাগ 200 ইন্টু 10, এটা করার পরে 8.25। হ্যাঁ, 8.25 প্লাস এখন যোগ করব 50-এর সাথে, তাহলে 58.25, এটা একটা অ্যান্সার। 58.25, 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। আশা করি একবার করলেই তোমরা পারবা। 2 নম্বরটা হয়ে গেল 58.25, এটা আমাদের দ্বিতীয়টা অ্যান্সার। এখন আমরা পরের রিকোয়ারমেন্টটা দেখব। পরে চাইছে হলো মুড বাই করতে, আশা করি তোমরা বুঝছো। তারপর আমি বলি, এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো আবারও, কোনোটা বোঝো নাই এমন কিছু আছে কি?
এখানে মিন মানে হচ্ছে গড় আর আপনার হচ্ছে এখন মিডিয়ান যেটা বাইর করলাম এটা হচ্ছে মধ্যক। মধ্যক মানে মধ্যমা, মধ্যমা মধ্যম, মাঝখানে অবস্থান। আর মুড মানে কি হচ্ছে স্যার সে প্রচুরক। মুড হলো প্রচুরক। বিষয়টা আমি একটু তাহলে ব্যাখ্যা করে দিই তোমাদের। মনে করো তুমি একটা স্কুলে পড়াও, সেখানে 50 জন ছাত্র আছে। হ্যাঁ, মনে করো 50 জন ছাত্র আছে। এই 50 জন ছাত্র গণিতে পরীক্ষা দিচ্ছে, জেনারেল ম্যাথ, সাধারণ গণিতে পরীক্ষা দেওয়ার পরে 50 জনে 50 নাম্বার, 50 রকমের নাম্বার পাইবো। আমি 50 দিয়ে না বুঝাই, আমি 10 দিয়ে বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। মনে করো তুমি 10 জন ছাত্রকে পড়াও, তারা ম্যাথে পরীক্ষা দিছে। এখন যা একজনে পাইছে হলো, মনে করো এই 10 জনের মধ্যে একজনে পাইছে হলো 100, দ্বিতীয় জনে পাইছে 90, তৃতীয় জনে পাইছে 65, পরের জনে পাইছে 50, আরেকটায় ফেলই মারছে 33 পাইছে। এরপরে আরেকজনে পাইছে মনে কর 1 2 3 4 5টা, এর পরের জনে মনে করো পাইছে 25, হাইফেল মারছে। আরেকজনে মনে করো 80 পাইছে, একজনে পাইছে 99, পরে 1 2 3, তারপর আরেকজনে পাইছে হলো 70, আরেকজনে পাইছে হলো 90। এইরকম 10 জনে এটা পাইছে মনে করো। হ্যাঁ, 10 জনে পাইছে। এখন আমি যদি বলি তুমি তো সবাই সব ছাত্রকে একটা ব্যাচে 1 ঘন্টা করে পড়াইছো, সবাইকে পড়াইছো, তাহলে 10 জনে 10 রকম নাম্বার পাইছে। এখন 10 জনে 10 রকম পড়াইছো তুমি একাই, কিন্তু কেউ বেশি পাইছে কেউ পাইছে। তাহলে তুমি যদি বলো যে আমার এভারেজ স্টুডেন্টের মানে প্রাপ্ত নাম্বার কত, তাহলে তোমরা তো বুঝছো এই এভারেজ স্টুডেন্ট নাম্বার হলো মিন, MEAN, মিন মানে এক্স বার। এখন এটার সূত্রটা হলো সামেশন এক্স ডিভাইডেড এন। এখন সামেশন এক্স কি, তোমার ছাত্র কয়জন, 10 জন। এখন সংখ্যা কয়টা, সংখ্যা হলো 10টা। একজনে 100, পরের জনে 90, পরের জনে 65, এরপরে 50, 33, এরপরে ডট 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 আর কয়টা না লিখলাম। এটা করার পরে যে অ্যান্সারটা হবে এটাকে বলা হয় গড় নাম্বার। তুমি বলতে পারো তোমার ছাত্র গড়ে এত করে, মনে করো এটা গড় করার পরে 65, 65 পায়। তার মানে তোমার পড়ানোর ছাত্র, যে ছাত্ররা পড়ছে তোমার কাছে, এভারেজে তারা সবাই মিলে 65 করে পাইছে। কেউ বেশি পাইছে কেউ কম পাইছে, সমস্যা নাই। তাহলে এভারেজ কত, 65, এটা হলো গড়। এটা হলো গড়। এই জন্য আমাদের দেশে বলে না গড় আয়ু 70 থেকে 80 বা 60 থেকে 65, এই যে গড়। এখন গড় আয়ু সবাইকে 60 থেকে 65 বাঁচে, বাঁচে না। কেউ 20 বছরে মারা যায়, কেউ 120 বছরে মারা যায়, কেউ 90 মারা যায়। এভারেজ আয়ু কত, এভারেজ আয়ু হলো 65, 65 বছরের ভিতরে আমরা মইরা টইরা জায়গা। তো এই যে এভারেজ আয়ু, আশা করি বুঝতে পারছি, এটাকে গড় বলা হয়। তাহলে এই দেশের গড় মাথা পিছু আয় কত, ওই যে বলে গড় মাথা পিছু আয় $এত, এই গড়টা কেউ বেশি ইনকাম করে কেউ কম ইনকাম করে, এই গড়টা হলো এটা। আর মধ্যম হলো মধ্যম অবস্থানে কে আছে, মধ্যম হলো এই সংখ্যাগুলোর মধ্যে মাঝখানে কে আছে। মাঝখানে কে জানো, এই একটা আর এই একটা, এই 2 জন হলো মাঝখানে। তার মানে 33 যোগ হলো 25, এই দুইটাকে যোগ করলে যা হবে এটা হলো মধ্যক। মধ্যম পন্থা মানে হলো মধ্যম অবস্থায় আয় করে কে, বা মধ্যম অবস্থায় প্রাপ্ত নাম্বার কত, এটা হলো মধ্যক, মধ্যমা। হ্যাঁ, মাঝখানে 1 কিলোমিটার রাস্তা, মাঝখানে একজন খাড়ায় রয়েছে, দুই বন্ধু দুই পাশে খাড়ায় রয়েছে, তাহলে মাঝখানে কে খাড়ায় রয়েছে তারে খুঁজা বাই করা হলো মধ্যম। তুমি সবাই মিল্লা রাস্তায় খাড়ায় রইছো, মানববন্ধন করতেছো, একদম মিডলে কে খাড়াইছে তার নামটা কি, তারে খুঁজা বের করাটাকে বলা হয় মধ্যমা বা মধ্যক। আচ্ছা, আর একটা বলছো মুড, মুড হলো প্রচুরক। প্রচুরক হলো, দেখো তুমি যে নাম্বার দিছো, নাম্বার পাইছে তোমার ছাত্ররা, এর মধ্যে একজনে পাইছে হলো 100, আবার সবচেয়ে কম পাইছে হলো 25। আর মধ্যমা হলো এমন বিষয়টা, এই প্রচুরক হলো এমন বিষয়টা, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এই দুইটার মধ্যে যে ব্যবধানটা, এই ব্যবধানটা হলো প্রচুরক। তার মানে তোমার ফাইন্ড আউট করতে হবে কেন তোমার কাছে একটা ছাত্র পড়ে 25 পায়, আবার কেন তোমার কাছে পড়ে ওই 100 পায়। তো একই কাজ করতেছো, দুইটার দুই রকম কেন হলো, দুইটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য এই প্রচুরক বা মধ্যমা বের করতে হয়। আচ্ছা, যাই হোক, এগুলো আসলে লাগে, প্র্যাকটিক্যালি লাগে, লাইফে একদম রিয়েল লাইফেও কাজে লাগে, তবে ব্যক্তি পর্যায়ে কম লাগে, সামষ্টিকভাবে দেশের বা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে বেশি লাগে। যেমন আদমশুমারি গণনা করা, মাথাপিছু আয় গণনা করা, এভারেজ কস্টিং বের করা, গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে কস্টিং বের করা, এগুলোর মাধ্যমে এগুলোই করতে হয়। রিয়েল লাইফটা
এভাবে করতে হয়, তবে হাতে কলমে এত কিছু না, সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু করা যায়। চলো আমরা শেষ রিকোয়ারমেন্টটা করি, সেটা হলো মুড। 3 নাম্বার, মুড। এখন আমরা মুড করব, 3 নাম্বারটা হলো মুড করব। এখন মুড করার 2টা সূত্র হয়। এখন আমি যে সূত্রটা লিখবো তখন এটা কখন করতে হয় এটা জানতে হবে। দেখো তোমরা যদি এফ এর ঘরে দেখো, এফ, এটাগুলো আমি একটু মুছা নেই। আচ্ছা, এগুলো একটু মুছে নিলাম। এখন তোমরা দেখো, যদি আমি মুডের এখন একটা সূত্র লিখবো, এই সূত্রটা কখন হবে আমি একটু আগে লিখে দিই, তারপরে তোমাদের বোঝাই। ডেল্টা ওয়ান, নিচে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। আচ্ছা, সূত্রটা আমি গতকালকে তোমাদের লিখে দিছি। আচ্ছা, এই সূত্রটা কখন হবে? এই সূত্রটা হবে এই যে এফ এর ঘরে যে মানগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় মানটা যদি মাঝামাঝি থাকে। এখানে যদি বলি সবচেয়ে বড় মান কত, তাহলে বড় মানটা হলো এই যে 200, এটা হলো সবচেয়ে বড়। এটা যদি মাঝামাঝি বা অন্য কোনো জায়গায় থাকে তাহলে এই সূত্রটা হবে। তবে এই 200 যদি সবার উপরে অথবা সবার নিচে থাকতো তখন এই সূত্র করা যাবে না। তাহলে তখন সূত্রটা কি হবে? তখন সূত্রটা এরকম, মোট সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তখন সূত্রটা এরকম হবে। আবার একটু বলি, মুডের 2টা সূত্র, একটা হলো ডেল্টা দিয়া, একটা ডেল্টা ছাড়া মিডিয়ান দিয়া। এই দ্বিতীয় সূত্রটা হবে তখনই, এই সূত্রটা হবে তখন যদি সবচেয়ে বড় সংখ্যাটা সবার উপরে থাকে অথবা সবার নিচে থাকে। আর উপরে নিচে ছাড়া যে কোনো ঘরের মধ্যে যদি বড় সংখ্যাটা থাকে তাহলে এই প্রথম সূত্রটা হবে। তাহলে আজকের অঙ্কে এই 200 এই মাঝে আছে, এই মাঝে থাকার কারণে এই সূত্রটা হইল। তাহলে সূত্রটা আমাদের লেখা শেষ। এরপরে আমরা লিখবো হেয়ার, হেয়ার হাইস্ট, HIGHEST, হাইস্ট ফ্রিকোয়েন্সি। হাইস্ট ফ্রিকোয়েন্সি হলো 200। সুতরাং মোট ক্লাস, মোট ক্লাস এই যে 200 বরাবর, দেখো এই 200 বরাবর মানটা কত? এই যে 50 থেকে 60। তাহলে মোট ক্লাস হলো 50 থেকে 60। এখন আমাদের এল লাগবে, হ্যাঁ, সি লাগবে, ডেল্টা ওয়ান লাগবে, ডেল্টা টু লাগবে। এটা আমাদের লাগবে, ডেল্টা ওয়ান আর একটা লাগবে ডেল্টা টু। এখন মোট এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কত? 50, এটা হলো এল। এই দুইটার ব্যবধান কত? 10, এটা হলো সি। এখন ডেল্টা ওয়ান, দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কত ছিল? এই যে 200। এই 200 থেকে যদি উপরেরটা বিয়োগ করি তাহলে হয় ডেল্টা ওয়ান। 200 থেকে উপরের মানটা বিয়োগ করলে, উপরের তলায় যে বাস করে তারে বিয়োগ করলে হয় ডেল্টা ওয়ান। তাই ডেল্টা ওয়ান সমান লিখবো 200 মাইনাস 150, তাহলে অ্যান্সার হলো 50। আচ্ছা, আর এই নিচের মানটা যদি বিয়োগ করি তাহলে হবে ডেল্টা টু। তাহলে 200 মাইনাস 180 বিয়োগ করলে হয় 20। তাহলে এটা হলো ডেল্টা টু। তো আমাদের সূত্রে যা যা লাগবে সব বের করা শেষ। সুতরাং মোট, মোট বলতে এম ও দ্বারা মোট প্রকাশ করে, এম ও দ্বারা, হ্যাঁ। তো আমরা এখন মান বসাই। 50 প্লাস, এখানে হলো 50, নিচে 50 প্লাস 20 ইন্টু 10, 50 প্লাস, এই মানটা এখন একটু ক্যালকুলেশন করব। 10 ইন্টু 50 ভাগ হলো 70, এটার অ্যান্সার 7.14। হ্যাঁ, তো সুতরাং এটার অ্যান্সার হলো 57.14। এই হলো মোড। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন এই রকমের যত অঙ্ক দুনিয়ায় আছে তোমরা নিজেরা নিজেরা বানায় কইরা লাইতে পারবা। তবে আমি কিন্তু এক প্যাটার্নের অঙ্কই তোমাদের গতকালকে আর আজকে শিখাইলাম, সেটা হলো ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথড, ব্যবধান সমান। তাহলে এখন এমন অঙ্ক তো হয় এগুলার ব্যবধান অসমান হবে,
এক্সক্লুসিভ মেথড না হইয়া ইনক্লুসিভ হবে, সব ধরনের শিখতে হবে। এই ধরনের অঙ্ক বেশি বেশি পরীক্ষায় আসে। এই যে যেগুলো যেটা করলা, এ ধরনের অঙ্ক অনেক বেশি পরীক্ষায় আসে। আর এই চ্যাপ্টারে বলে দেওয়া যাবে যে এই ধরনের অঙ্ক হইব। আমার মনে হয় এই অঙ্কে আর কিছু চায় নাই, উপরে চাইছে গড় মধ্যকের পার্থক্য নির্ণয় করো, কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন উপাদান নির্ণয় করো, ওরা প্রশ্ন চাইছে। আচ্ছা, এটা হইলো তাহলে, আশা করি বুঝছি। এখন বলো, কারো কোশ্চেন আছে বুঝানের?